আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একেবারে অতি প্রিয় এবং ট্র্যাডিশনাল একটি রান্নার রেসিপি, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক। এই রান্নাটা কিন্তু প্রত্যেকটি বাঙালি মাত্রেই খেতে অত্যন্ত ভালোবাসেন এবং প্রত্যেক বাড়িতে রান্নাও হয়ে থাকে। তবে আমি কিভাবে রান্না করেছি সেটা আমি আপনাদের আজ দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়েছি কচুর শাক, মানে কচু গাছের ডাঁটিগুলো কেটে নিয়েছি, ইলিশ মাছের মুড়ো আছে, আর একটা লেজও আছে। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক কিন্তু অসাধারণ খেতে হয়। আদা বাটা, একটু জিরে বাটা, খুব কম মশলায়, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, চিনি স্বাদ অনুযায়ী, রয়েছে লবণ, হলুদ গুঁড়ো। এই হচ্ছে এই রান্নার উপকরণ: জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি কচুর শাক প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে কোনো কড়াতে কিংবা বাটির মধ্যে করেও কিন্তু সেদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে আগে একটুখানি কমিয়ে নিয়ে তারপরে একটা সিটি আস্তে আস্তে মিশিয়ে দেখুন সিটি হয়ে গেল, কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেশার কুকার ঠান্ডা হলে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো জলটা যাতে ঝরে যায়, নাহলে জল শুকোতে অনেকক্ষণ সময় লাগবে। সেই কারণে জল আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার মাথার মধ্যে ইলিশ মাছের যে মুড়ো, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না। তাই বলছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাদের কাছে অনুরোধ, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি অলরেডি। তেল গরম হলে একটুখানি নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে নেব। তাহলে কী হবে, আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। তাহলে মাছের মুড়ো ভাজতে গেলে তেলের ছিটে গায়ে আসে না, বা মাছ ভাজতে গেলেও তেলের ছিটে গায়ে আসে না। এটা রান্নাঘরের একটা টিপস। এই টিপসটা আমি প্রায় রান্নাতেই দিয়ে থাকি। মাছ রান্না করলেই কিন্তু আমি এই টিপস দিয়ে থাকি। নুন হলুদ দিয়ে দিলাম। এবারে মাছের মুড়োগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে একখানা গোটা ইলিশ মাছের মুড়ো নিয়েছি আর একখানা লেজ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে বা পরিবারের সদস্য বুঝে রান্নাটা করবেন। তবে আমরা এখানে 4-5 জনের মতন খাবো, সেই অনুসারে কিন্তু রান্নাটি হচ্ছে। লাল লাল করে কিন্তু মাছের মুড়ো ভেজে নিতে হবে। অনেকে ইলিশ মাছের দিয়ে কচুর শাক করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে পেঁয়াজ দেন। আমার মনে হয় পেঁয়াজ না দিয়ে এইভাবে রান্না করলে স্বাদ অনেক বেশি হয়। পেঁয়াজ দিলে ইলিশ মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় পেঁয়াজ রসুন দিলে। আমরা যারা ওপার বাংলার মানুষরা কিন্তু অনেকেই আমি দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করেন, কিন্তু আমরা এদেশের লোকেরা ইলিশ মাছে কিন্তু কখনোই পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তাহলে এর স্বাদটাই পুরোই বদলে যায়। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি খুব শর্টকাট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। অনেক বড় ভিডিও হলে অনেকেই দেখতে চান না। দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা কচুর শাক। খেতে এত অপূর্ব হয়, বিশ্বাস করুন। এই কচুর শাক এইভাবে একবার রান্না করে দেখবেন,
একমাত্র কচুর শাকেই কিন্তু এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। এত সুস্বাদু হয় ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচুর শাক রান্না করলে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা আমি খুব কম ব্যবহার করি, সেই কারণে দিলাম না। কালারফুল করার জন্য হলে দিতেই পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কা। জল একদম ভালো করে শুকিয়ে গেলে কিন্তু এই রান্নাটি নামিয়ে নিতে হবে। যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু রান্নাটা করে যেতে হবে। নেড়ে ছেড়ে নিলাম। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটুখানি আদা বাটা আর একটুখানি জিরে বাটা। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটুখানি জিরে বাটা দিলাম আর একটুখানি আদা বাটা। একদম সিম্পলভাবে এই রান্নাটি করা হয়েছে। একেবারে সাধারণ সহজ পদ্ধতিতে এইভাবে কচুর শাক রান্না কিন্তু অতি সুস্বাদু। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, সত্যি অপূর্ব লাগবে খেতে। আপনারা অন্য রকমভাবে আর কখনোই রান্না করবেন না, এভাবে একবার রান্না করে দেখবেন। এত সহজ, কম তেল মশলায় আর এত সুস্বাদু একটি কচুর শাক। সত্যি প্রত্যেক বাঙালি মাত্রেই কিন্তু আমরা কচুর শাক ভীষণ পছন্দ করি। ধরতে গেলে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক রান্না মানে একটা বাঙালির ট্র্যাডিশনাল খাবার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। কচুর শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কচুর শাকে প্রচুর আয়রন থাকে, ফাইবার থাকে। একটু ভেঙে দিলাম আমি, ফাইবার থাকে আর ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে কচুর শাকে। আয়রনের ঘাটতি যাদের রয়েছে, যাদের হিমোগ্লোবিন কম আছে, বা যেই সমস্ত গর্ভবতী মহিলা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন যদি কচুর শাক খান তাদের হিমোগ্লোবিনের অভাব বা ঘাটতি হবে না শরীরে। ভীষণ তাড়াতাড়ি হিমোগ্লোবিন গ্রো করে এই কচুর শাক। খেতেও কিন্তু অপূর্ব লাগে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এর মধ্যে, অসাধারণ, খেতে ভালো এবং স্বাস্থ্যকর। কচুর শাক কিন্তু প্রায় হয়ে এসে দেখুন। কচুর শাকের উপকারিতা অনেকে খেতে চান না, কিন্তু কচুর শাক খেতে কিন্তু অপূর্ব লাগে। আর উপকারিতা এতটাই উপকার যে যে সমস্ত মহিলা রক্তাল্পতায় ভুগছেন, বা মহিলা হোক বা পুরুষ হোক, হিমোগ্লোবিনের মাত্রা যাদের কমে গেছে বা ক্যালসিয়ামের মাত্রা যাদের কমে গেছে, তারা যদি নিয়মিত কচুর শাক খান তাদের কিন্তু সত্যি গ্রো করবে হিমোগ্লোবিন। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে। এবার আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি। রান্নাটি আপনাদের একটি সার্ভিং প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত, আমি স্প্যাচুলা দিয়েই দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কচুর শাক রান্না হয়ে গেল নিমেষের মধ্যে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই কচুর শাক রান্না করা হয়ে গেল। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভীষণ ইজি প্রসেস আর অসম্ভব সুস্বাদু হবে এভাবে রান্না করলে। তেল মশলা কম দিয়ে এত সুস্বাদু করে ইলিশ মাছ দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঙালি মাত্রেই ভীষণ পছন্দ করেন প্রত্যেকে। এভাবে একবার রান্না করবেন, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে, মানে জাস্ট ওয়াও। এছাড়া আর কোনো কথা হবে না। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সুন্দর কচুর শাক তৈরি হয়েছে। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। সাথে থাকবেন, পাশে থাকবেন।